বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে তিনটে সিনেমা নিয়ে কথা বলবো, তার আপডেট শেয়ার করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো সবার ফার্স্টে সকলকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা, হ্যাপি দিওয়ালি। সবাই খুব ভালো করে দিওয়ালি কাটাও, দিওয়ালি উদযাপন করো পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে এবং সকলে সুস্থ থেকো। সকলকে দিওয়ালির শুভেচ্ছা। তো সবার আগে যদি আসে একটা পোস্টার রিয়াকশানে, সেটা হচ্ছে অঙ্কুশ দার আপকামিং সিনেমা নারী চরিত্র বেজায় জটিল। এই ছবির মধ্যে আমরা অঙ্কুশ দা এবং তার পাশাপাশি ঐন্দ্রিলা একই জুটিকে আমরা পেতে চলেছি এবং এই ছবিটা ডিরেক্ট করছে মির্জা খ্যাত ডিরেক্টর ডুও সুমিত সাহিল। তো এই সিনেমার একটা পোস্টার চলে এসেছে, এর আগেও এই ছবির তরফ থেকে একটা পোস্টার ড্রপ করা হয়েছিল। পোস্টারটা কাইন্ড অফ তোমরা বলতে পারো যে একটু হিলেরিয়াস টাইপের মেকার্সরা ট্রিট করার চেষ্টা করছে এবং পোস্টার ডিজাইনের মধ্যে আমার যেটা সব থেকে ভালো লাগছে, এই পোস্টারগুলো ভীষণ ইউনিক করার চেষ্টা করা হচ্ছে। মানে তোমার ন্যাচারালি আমরা বাংলা সিনেমার যেরকম পোস্টার দেখি, মানে একটা অন্যরকম কিছু দেওয়ার চেষ্টা করা হচ্ছে, একটা কমেডি ভাইবস রাখা হচ্ছে পোস্টারের পাশাপাশি। তার পাশাপাশি নারী চরিত্র বেজায় জটিল, মানে নারীদেরকে কোনো অবস্থাতেই খুশি করা যায় না, সেটা তোমার প্রথম দিকে যেমন ছিল ঠিক একইভাবে আজকে দিওয়ালি উপলক্ষে তোমার কালী ঠাকুরের একটা দিয়ে করা হয়েছে। এখানে দেখানো হচ্ছে কালী ঠাকুর অঙ্কুশদাকে থাপ্পড় মারছে, অঙ্কুশদা পুরো মুখ চোখ হয়েছে, তোমরা খুব ভালো করে দেখো, গালে পুরো থাপ্পড় মারার একটা করা রয়েছে এবং কালী ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি এবং শিব নিচে শুয়ে বলছে তোকে আগেই সাবধান করেছিলাম। মানে এখানে শিব ঠাকুর নিজেও কালীকে ভয় পায় এবং অঙ্কুশদাকেও বলছে যে তুই এটাকে মানছিস না, আমি তো তোকে আগেই সাবধান করেছিলাম, শিব ঠাকুর বলছে। এবং লেখা রয়েছে এ ম্যান ভার্সেস গড ভার্সেস ও ম্যান। এই পোস্টারটা আমার দারুণ লেগেছে, কারণ এটার মধ্যে একটা ইউনিকনেস ব্যাপার রয়েছে যে কালী ঠাকুরকে শিব ঠাকুর ভয় পাচ্ছে এবং কালী ঠাকুর অঙ্কুশদাকে থাপ্পড় মারছে। এইটাও একটা আলাদাই মানে মজা দিয়েছে পোস্টারটার মধ্যে। এবং সিনেমাটা সরস্বতী পুজোতেই রিলিজ করছে, জানুয়ারি 2026 23 তারিখে রিলিজ করছে। আমার একটা কথা, এই ছবিটা যদি মানে ওই সময় যেহেতু একই দিনে বর্ডার 2 আসছে, একটু অন্য টাইমে যদি আসা যেত আমার মতে বেটার ছিল। তবে হ্যাঁ, পোস্টারটা কিন্তু আজকে মজা দিয়েছে, মানে এর আগে যত অ্যানাউন্সমেন্ট আসছে আজকের পোস্টারটা লিটারালি মজা দিয়েছে। যেভাবে করা হচ্ছে, কালী ঠাকুর অঙ্কুশদাকে চড় মারছে, শিব বলছে তোকে আগে সাবধান করেছিলাম, এটা একটা আলাদা মস্তি দিয়েছে কিন্তু আমাদেরকে। এর পরবর্তীতে দুটো আপডেট নিয়ে কথা বলবো। সবার আগে যদি আপডেটসে আসি, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স, যে ছবিটা রিলিজ করছে আগামী বছর ঈদুল ফিতরে অর্থাৎ রোজার ঈদে মার্চ মাসে ছবিটা রিলিজ করছে এবং ছবির শুটিং কিন্তু নভেম্বর মাসের মিড করে কিন্তু মেকার্সরা স্টার্ট করে দিতে চলেছেন। এবং তোমাদেরকে আমি বহুদিন আগে জানিয়েছিলাম যে বাংলাদেশে কিন্তু এই ছবির শুটিং হওয়ার চান্সেস নেই যদি বিশাল কোনো পরিবর্তন না হয়। তো আমার আপডেট কোথাও গিয়ে আবারও মিলেছে। আমি তোমাদেরকে বলেছিলাম টিম ইন্ডিয়াতে শ্যুট করতে পারে এবং তাছাড়া অনেকগুলো তাদের কান্ট্রি মাথায় রয়েছে, কিন্তু বাংলাদেশে শুটিংয়ের কিন্তু তাদের প্ল্যানিং নেই। সেটাই হয়েছে, প্রিন্সের শুটিং হতে চলেছে 3টে দেশে, কানাডা, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা। 50 ডেজ মানে শিডিউল রাখা হয়েছে, 50 ডেজ ইন অ্যাবাউট কানাডা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা। প্রিন্স উইল বি ফিল্মড অ্যাক্রস 3 স্টানিং কান্ট্রিজ, থাইল্যান্ড, কানাডা অ্যান্ড শ্রীলঙ্কা। অর্থাৎ আমরা 3টে বড় বড় কান্ট্রিতে এই ছবির শুটিং হতে দেখতে পারবো। এছাড়া আমার কাছে যে আপডেট আছে, ইন্ডিয়াতেও কিন্তু ছবির কিছু কিছু কাজ হবে, ঠিক আছে, ইন্ডিয়াতে কাজ হবে না এমন একেবারেই কিন্তু সেটা না, কিন্তু বাংলাদেশে এই ছবির কিন্তু কাজ হচ্ছে না। এবং একটা জিনিস আমার ভালো লাগলো, বরবাদ টিম মুম্বাইতে কাজ করেছে, তোমার তাণ্ডব টিম শ্রীলঙ্কাতে কাজ করেছে, আর এখানে কানাডা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা 3টে বড় বড় কান্ট্রিতে এই ছবির শুটিং চলবে। তার মানে ভাবতে পারছো। এবং মেগাস্টার শাকিব খান, তিনি একের পর এক যেরকম ব্লকবাস্টার দিয়ে যাচ্ছে, তারপরে ওনার সিনেমাতে কানাডা, থাইল্যান্ড, শ্রীলঙ্কা থাকবে না তো কি অন্যান্য হিরোর সিনেমাতে থাকবে, তাই না? এটা প্রচণ্ড ভালো খবর যে মেগাস্টার শাকিব খানের এই ছবিটাতে এতগুলো দেশে অ্যালট করা হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার কাছে স্ক্রিপ্ট গিয়েছে, এবার সবটাই সময় বলবে। আমি তো চাই শাকিব খান ভার্সেস বুম্বাদা, এই টাসেলটা দেখতে চাই, কারণ মেগাস্টার শাকিব খান তিনি তো ভীষণ ভালো একজন অভিনেতা। তোমার আমি লাস্ট মেগাস্টার শাকিব খানের যে কটা ছবি দেখলাম, উনি ফাটিয়ে পারফর্ম করেছে। এবং তার আগে আমি প্রচুর ছবি দেখেছি মেগাস্টার শাকিব খানের, উনি প্রতিটা ছবিতে দুর্ধর্ষ কাজ করেছেন। এবং তারপর প্রসেনজিৎ চ্যাটার্জি, দুই মহারথী যখন এক ছবিতে হবে না,
ভাই সিনেমা হলে তাণ্ডব চলবে, বরবাদ চলবে এবং প্রিন্স একটা আলাদাই রেকর্ড করবে। এটুকু আমার মনে হচ্ছে সোলজারের থেকে বেশি রেকর্ড কিন্তু কালেকশনের দিক থেকে প্রিন্সই করতে চলেছে, কারণ প্রিন্স একে তো ঈদে আসছে, তার উপর এত বড় গ্র্যান্ডচারের একটা ছবি, দেখা যাক কি হয়। এর পরবর্তীতে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং সিনেমা ডাক্তার কাকু, এই ছবিটার রিলিজ নিয়ে কথা বলবো, যে ছবিতে আমরা শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে পাবো। এছাড়াও এই ছবিটা ডিরেক্ট করেছে পাভেল। এই ছবিটা রিলিজ করছে কবে, দেখো এই ছবিতে কাজ করেছে একজন, তার সাথে আমার কিছুদিন আগে কথা হলো, তো সে আমাকে জানিয়েছে এই ছবির শুটিং এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার সে প্লে করেছে, এবং তার মাধ্যমে আমি জানতে পারলাম যে ডাক্তার কাকু ছবিটা রিলিজ করতে চলেছে পরের বছর মিড করে, মেকার্সরা এই মুহূর্তে প্ল্যানিং করছে পরের বছর মিডল করে এই ছবিটা মুক্তি দেওয়ার জন্য। দেখা যাক কতটা কি হয়, আমি তো খুব এক্সাইটেড আছি প্রজেক্টটাকে নিয়ে। ডাক্তার কাকু এবং পাভেল বুম্বাদাকে একটা দারুণ ক্যারেক্টার দেবে আমি আশা রাখছি, এবং এই ছবিটার আরও আপডেট আছে কথা বলবো। তাহলে পরের বছর বুম্বাদার দুটো ছবি ফিক্সড হয়ে গেল, একটা হচ্ছে প্রতিপক্ষ এবং আর একটা হচ্ছে ডাক্তার কাকু, এই দুটো ছবি কিন্তু ফিক্সড হয়ে গেল। দেখা যাক দুর্গাপুজোর সময় বুম্বাদা কোনো ছবি আনে নাকি, বা এসভিএফ থেকে পরের বছর বুম্বাদার সাথে কোনো কাজ হয় নাকি, এটা একটা দেখার ব্যাপার থাকবে। বা উইন্ডোজের সাথে আমরা যেটা শুনতে পারছি যে বুম্বাদা শিবপ্রসাদ মুখার্জির ডিরেকশন একটা কাজ করতে চলেছে, সেটা হচ্ছে না, কিন্তু অনেক লাইন আপ কিন্তু বুম্বাদার রয়েছে, এবং পরের বছর বুম্বাদার লাইন আপ ভীষণ স্ট্রং। একদিকে প্রতিপক্ষ, অন্যদিকে ডাক্তার কাকু। প্রতিপক্ষ রিলিজ কবে করবে আমি জানি না, কিন্তু ডাক্তার কাকু পরের বছরই রিলিজ করছে, এবং তারপর আর একটা কোনো ছবি আসবে হয়তো দুর্গাপুজোতে, এবং এবছর তো কাকাবাবু অলরেডি রয়েছে। এখন খালি বুম্বাদা একের পর এক হ্যাট্রিক করে যাবে। দেবী চৌধুরানী যথেষ্ট ভালো চলেছে, তোমার কাকাবাবু 4 আসছে, এবং কাকাবাবু 3টে পার্ট, এই যে মিশর রহস্য, ইয়েতি অভিযান, এবং তার পাশাপাশি তোমার এইটা কাকাবাবুর প্রত্যাবর্তন, 3টেই সুপারহিট ব্লকবাস্টার। বিজয়নগরের হিরে, এটাও তো তাই হবে আমার মন বলছে। এবং তারপর ডাক্তার কাকু, এই ছবিটাও কিন্তু ভালো চলবে, ঠিক আছে, কারণ পাভেলের একটা অডিয়েন্স রয়েছে, এবং পাভেল একটা নিজ ছবি যেভাবে পুল অফ করে দেয় না, ওর মধ্যে একটা ম্যাজিক রয়েছে, এবং ডাক্তার কাকু এই ছবিটা একটা দারুণ কিছু হতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি ওপিনিয়ন জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।